ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর স্টাডি মেট। আজকে ক্লাস 11-এর নতুন চ্যাপ্টার শুরু হয়েছে, যেটা হচ্ছে ইউনিট 5-এর চ্যাপ্টার 16 নম্বর, যেটার নাম হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদের হিউম্যান ফিজিওলজির চ্যাপ্টার। মানে মানুষের শরীরে কীভাবে হজম হচ্ছে, কীভাবে খাবারটা শোষণ হচ্ছে, সেটা নিয়ে এই চ্যাপ্টারটা আছে। তোমরা যদি এই চ্যাপ্টারটা পড়ে নাও তাহলে এই কোশ্চেনগুলো অনেক সুবিধা হবে এবং নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য এপিথেলিয়াল সেল লাইনিং দ্য স্টমাক অফ ভার্টিব্রেটস ইজ প্রোটেক্টেড ফ্রম দ্য ড্যামেজেস বাই HCl বিকজ, মানে যেটা বলছে আমাদের পাকস্থলীর মধ্যে HCl বেরোয়, যেটা কী জন্য বেরোয়? খাবারকে হজম করার জন্য। তো সেইটা HClটা pH থাকে 2.0 থেকে 3 বা 5 পর্যন্ত থাকতে পারে। তো এই 2 মানে অনেকটা অ্যাসিডিক, আমরা জানি 7 নর্মাল। তো এই 2টা আমাদের পাকস্থলীকে তাহলে তো ক্ষতি করতে পারে। তো সেইটা করে না কেন সেটাই বলছে। ভার্টিব্রেটের মধ্যে যে HClটা বেরোয়, সেটা HClটা বেরাচ্ছে যেটা, সেটা প্রোটেক্টেড থাকে কোন লেয়ারের মাধ্যমে? তো অপশান বলেছে এ নম্বর, HCl ইজ টু ডাইলুট, এটা অবশ্যই হবে না তাহলে। তারপর বলেছে দ্য এপিথেলিয়াল সেল আর রেজিস্ট্যান্ট টু দ্য অ্যাকশন অফ HCl, আমাদের পাকস্থলীর যে লেয়ারটা থাকে এপিথেলিয়াল সেল, সেটা কি রেজিস্ট্যান্ট হয়ে গেছে? এটাও না। সিনেমা বলছে HCl ইজ নিউট্রালাইজড বাই দ্য অ্যালকালাইন গ্যাস্ট্রিক জুস। তো HCl বলছে যেটা নিউট্রালাইজ করে দেয়, যেটা গ্যাস্ট্রিক জুস যেটা বেরোয় সেখান থেকে গ্যাস্ট্রিক জুস বেরিয়ে HClটাকে মানে সমান করে দেয়, নিউট্রালাইজ করে দেয়। তো এটা প্রথমে HCl কাজ করে, তারপরে গ্যাস্ট্রিক জুস বেরোয়। তো এটা সেহেতু হবে না। ডি নাম্বার বলেছে দ্য এপিথেলিয়াল সেল আর কভার্ড উইথ এ মিউকাস সিক্রেশন। হ্যাঁ, এপিথেলিয়াল সেলের উপরে একটা মিউকাস টাইপের একটা সিক্রেশন বেরোয়, যেটা হচ্ছে এপিথেলিয়াল সেলটাকে রক্ষা করে। এটা হচ্ছে অ্যান্সার ডি নম্বর। যাদের দেখবে আলসার হয়, মানে হয়তো শুনেছো পেপটিক আলসার, মানে আলসার মানে হচ্ছে HCl হয়ে সেই জায়গাটা ফুটো হয়ে গেছে। ফুটো মানে কি, মানে ঘা টাইপের হয়ে গেছে HCl, সেই এপিথেলিয়াল মানে এতটা HCl বেরিয়েছে, মানে যারা মানে একদম নির্জলা উপোস করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে ভবিষ্যতে, যে সেলগুলো রিপেয়ারিংটা ঠিকঠাক হয় না, তখন ওই ঘাটা থেকে যায়, সেটাকে বলছে পেপটিক আলসার। তো এখানে অ্যান্সার তাহলে ডি, মানে সেটা মিউকাসের একটা লেয়ার থাকে, যেটা মিউকাসটা বের করে ওটাকে নিউট্রালাইজ করে। মিউকাসটা হবে, গ্যাস্ট্রিক জুস না। তারপরে দিয়েছে 2 নম্বর কোশ্চেন, ব্রুনার্স গ্ল্যান্ড আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং লেয়ার। ব্রুনার্স গ্ল্যান্ড যেটা থাকে সেটা কোথায় থাকে? ব্রুনার্স গ্ল্যান্ড পাওয়া যায় হচ্ছে নর্মালি মানে ক্ষুদ্রান্তের মধ্যে, মানে অন্ত্র যেটা বলে ক্ষুদ্রান্ত্র। তো এখানে হচ্ছে সাবমিউকাস অফ স্টমাক, তো স্টমাক তো হবে না। মিউকাস অফ ইলিয়াম, ইলিয়াম হচ্ছে ইসের একটা ক্ষুদ্রান্ত্রের একটা অংশ। সাবমিউকাস অফ ডিউরিনাম, ডিউরিনামটা হচ্ছে ইলিয়ামের ক্ষুদ্রান্তের অংশ। মিউকাস অফ ইউসোফেগাস, ইউসোফেগাস হচ্ছে খাদ্যনালী, সেটা হবে না। তাহলে বি আর সি এর মধ্যে একটা হওয়া উচিত। আচ্ছা, তার আগে আমরা পড়ে নিই। ক্ষুদ্রান্ত 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইলিয়াম, ডিওরিনাম, ইলিয়াম আর জেজুনাম। মানে প্রথমে থাকে ডিওরিনাম সি আকৃতির, তারপরে জেজুনাম থাকে, তারপরে ইলিয়াম থাকে। তো ব্রুনার্স গ্ল্যান্ডটা থাকে হচ্ছে ডিওরিনামের ওখানে, তাহলে অ্যান্সার হবে সি। তারপর 3 নম্বর চেয়েছে গ্যাস্ট্রিক জুস কন্টেন্ট, মানে গ্যাস্ট্রিক জুসের মধ্যে কী কী থাকে, মানে হচ্ছে গ্যাস্ট্রিক জুস মানে পাকস্থলী থেকে বেরোয় যেটা। এই বলেছে পেপসিন, রেনিন, লাইপেজ, এটা একটা অপশান। বি নম্বর পেপসিন, অ্যামাইলেজ, রেনিন। সি নম্বর বলেছে পেপসিন, অ্যামাইলেজ আর ট্রিপসিন। ডি নম্বর হচ্ছে লাইপেজ, রেনিন অ্যান্ড ট্রিপসিন। আচ্ছা, গ্যাস্ট্রিক যেহেতু জুস, এটা এখানে কি প্রোটিন জাতীয় খাবারটা ভাঙে, তো এখানে পেপসিন অবশ্যই থাকবে। তাহলে ডি নম্বরটা আগেই বাদ হয়ে যাবে অ্যান্সারটা, কারণ এখানে পেপসিন নাই, তাহলে পেপসিন থাকছেই। আচ্ছা, এরপর হচ্ছে রেনিন। রেনিনটা পাকস্থলী থেকে বেরোয়, রেনিন আছে দেখো উচ্চারণটা রেনিন, মানে এই রেনিনটা হচ্ছে পাকস্থলীতে থাকে, কারণ এটা দুধ জাতীয় খাবারগুলোকে ভাঙে, মানে ছানাতে পরিণত করে, তারপরে সেটা হজম হয়। এটা বাচ্চাদের ক্ষেত্রে অবশ্য। তো এখানে রেনিনটা গ্যাস্ট্রিকেই হবে। এরপরে হচ্ছে লাইপেজ। লাইপেজ হচ্ছে, লাইপেজ আমরা একটা এনজাইম যেটা
মানে লিপিডকে হজম করতে সাহায্য করে। তো কিছুটা পরিমাণ লিপিডটা না, হ্যাঁ কিছুটা পরিমাণ লাইপেজ থাকে পাকস্থলীর মধ্যে, তাহলে অ্যান্সার হবে এ নম্বরটাই। কারণ অ্যামাইলেজ থাকে না, অ্যামাইলেজ শর্করাকে ভাঙে, সেটা মুখের মধ্যে থাকে বা ক্ষুদ্রান্তে থাকে। তো অ্যান্সার হবে এ নম্বর। তারপরে 4 নম্বর কোশ্চেন আছে, ইন্টেস্টিনাল ভিল্লি আর মোর নিউমেরাস অ্যান্ড লার্জার ইন posterior part of the small intestine than the anterior part of the big anterior part। আচ্ছা, ভিল্লিগুলো হচ্ছে, ভিল্লি বা ভিলাই বলা হয় যেগুলো ক্ষুদ্রান্তের মধ্যে আঙুলের মধ্যে প্রবর্ধক। তো এটা বলছে যে মানে বড় মানে লার্জার অ্যামাউন্টের, কি বলেছে, হ্যাঁ ক্ষুদ্রান্তের লাস্টের দিকে কেন এটা থাকে বেশি, স্মল ইন্টেস্টাইনের মানে মানে সামনের দিক থেকে, মানে জেজুনাম ইলিয়াম, জেজুনাম ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। তো জেজুনাম আর ইলিয়ামে খাদ্যটাকে ভাঙে, তারপরে গিয়ে শোষণ হবে, তো সেটা ভিলাই দিয়ে শোষণ হয়, সেটা নিশ্চয়ই পরের দিকে থাকবে, আগে তো শোষণ হবে না, ভাঙবে তারপরে শোষণ হবে। তো ওই জন্য হচ্ছে মানে পিছনের দিকে বেশি থাকে। তো সেটা কেন থাকে, সেটা এই কারণটা এটাই, এখানে দেখে নাও কী কী বলেছে, যে ডাইজেশন ইজ ফাস্টার ইন পস্টেরিয়ার পার্ট, পস্টেরিয়ার পার্টে ডাইজেশন এখানে তো হয় না, ডাইজেশন আগেই হয়ে যায়। ব্লাড সাপ্লাই ইন পুয়ার পস্টেরিয়ার পার্ট, এটাও না। দেয়ার ইজ মোর ডাইজেস্টেড ফুড ইন পস্টেরিয়ার পার্ট, এইটা হবে অ্যান্সার। তাহলে 4-এর সি, মানে যে ডাইজেস্টেড পার্টটা পস্টেরিয়ার মানে ক্ষুদ্রান্তের মানে শেষের দিকে থাকে ইলিয়ামে, তো সেইখানে খাবারটা তখন শোষণ হবে, তো ওই জন্য সেখানে ভিলাইগুলো বড় বড় থাকে বা বেশি থাকে, এবং এই জন্যই এটা অ্যান্সার সি। তারপরে 5 নম্বর বলেছে, হুইচ ডাজ নট প্রডিউসড এনি ডাইজেস্টিভ এনজাইম, নিচের মধ্যে কোনটা ডাইজেস্টিভ এনজাইম তৈরি করে না, ইন্টেস্টাইন মিউকোসা তৈরি করে, গ্যাস্ট্রিক মিউকোসা মানে গ্যাস্ট্রিক বের করে, প্যাঙ্ক্রিয়াস থেকে জুস বেরোয়, লিভার, একমাত্র লিভারই কোনো ডাইজেস্টিভ এনজাইম তৈরি করে না, লিভারে থাকে হচ্ছে পিত্তাশয়, সেখানে পিত্তরস উৎপন্ন হয়, তাহলে অ্যান্সার হবে লিভার। তারপরে হচ্ছে 6 নম্বর, এখানে একটা ম্যাচিং দিয়েছে, সেই ম্যাচিংটা দিয়েছে হচ্ছে কোন কোন গ্ল্যান্ডটা কোন কোন জায়গায় থাকে, গ্ল্যান্ডগুলো কোথায়, ক্রিপ্টস অফ লিভার কোন, এটা কোথায় থাকে, এখানে অ্যান্সারগুলো দেখলেই পাবে। ক্রিপ্টস অফ লিভার কোন থাকে হচ্ছে লিভার কোন ক্ষুদ্রান্তে থাকবে, এখানে ক্ষুদ্রান্ত ইন্টেস্টাইন, হ্যাঁ বি নম্বর। আচ্ছা মানে এটা হবে বি, এখানে কি আছে পি কিউ আর, আচ্ছা এখানে এ ইকুয়াল টু আর, এ ইকুয়াল টু আর, এ ইকুয়াল টু পি, তার নিচের দুটো বাদ প্রথম দুটো হবে, এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে। এবার তাহলে এবার বাকি অ্যান্সারগুলো তারপরটা দেখতে হবে, প্যাঙ্ক্রিয়াসে কি হয়, প্যাঙ্ক্রিয়াসে থাকে না কি দিয়েছে, হ্যাঁ প্যাঙ্ক্রিয়াসটা যুক্ত হয় ডিওডিনামে, তাহলে বি ইকুয়াল টু পি, তো বি ইকুয়াল টু পি কোথায়, বি ইকুয়াল টু পি এখানেও আছে এখানেও আছে, তো দুটো এখনও চলছে। এবার সি নম্বর, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে হচ্ছে কিডনিতে, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড সি ইকুয়াল টু এস, সি ইকুয়াল টু এস, সি ইকুয়াল টু কিউ আছে এখানে, তাহলে এটা হবে না, অ্যান্সার হবে এটা, তাহলে অ্যান্সার হবে বি নম্বর সি। তাহলে কোথায় কোন সেটা তোমাদের ভালো করে আগে পড়ে নিতে হবে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর, bile salts are poured into the alimentary canal where they are necessary for the absorption of। আচ্ছা বাইল সল্ট মানে বাইল মানে পিত্ত লবণ যেগুলো আছে মানে আমাদের খাদ্যনালীতে কেন দরকার এবং কোনটা অ্যাবজর্পশন করে, অপশান আছে সোডিয়াম আর ক্যালসিয়াম, বি নম্বর হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনস, সি নম্বর অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড মনোস্যাকারাইড, অল অফ দ্য নিউট্রিয়েন্টস কন্টেন্টস ইন কাইম। তাহলে এটার কোশ্চেন অ্যান্সার হবে মানে বাইল সল্টটা মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাটগুলোকে ভাঙতে এবং সেটা করতে সাহায্য করে, মানে বাইলটা তাহলে ফ্যাটটাকে ভাঙতে মানে ওখানে গিয়ে যুক্ত হবে, তাহলে অ্যান্সার হবে বি। তারপর 8 নম্বর বলেছে, এসেনশিয়াল দ্য ওয়ার্ড ডাইজেশন মিনস, ডাইজেশন কথাটার মানেটা কি, বার্নিং অফ দ্য ফুড মানে আগুন মানে পুরানো, অক্সিডেশন অফ ফুড মানে জারণ ঘটানো, না হাইড্রোলাইসিস মানে জল দিয়ে ভাঙা, না ব্রেকডাউন অফ দ্য ফুড
এটা অ্যান্সার হবে ব্রেকডাউন অফ দ্য ফুড মানে হচ্ছে ডাইজেশন। ডাইজেশন মানে হচ্ছে ভাঙা, খাবার আমরা যা খাচ্ছি সেটাকে ভাঙবে। প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ তৈরি করবে, আর ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে ট্রিপসিন কনভার্টস। ট্রিপসিনটা কনভার্ট করে কাকে? বলেছে ফ্যাট টু ফ্যাটি অ্যাসিড। ট্রিপসিন কি এটাকে ভাঙে, মানে ফ্যাটটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড করে? স্টার্চকে ভেঙে গ্লাইকোজেন অ্যান্ড মল্টোজ করে? প্রোটিনকে ভেঙে পেপটোন করে? না সুক্রোজকে ভেঙে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ করে? তাহলে এটার অ্যান্সার হবে ট্রিপসিন যেটা করে প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে। ট্রিপসিন যেটা ক্ষুদ্রান্তের মধ্যে থেকে বেরায় প্রোটিনগুলোকে ভেঙে পেপটোনে পরিণত করে। তারপরে 10 নম্বর বলেছে ল্যাকটোজ ইজ কম্পোজড অফ। ল্যাকটোজ মানে দুধের মধ্যে থাকে ল্যাকটোজ, তো এটা কী কী কম্পোনেন্টের মধ্যে তৈরি থাকে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, না গ্লুকোজ প্লাস গ্লুকোজ, না গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, না ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। যেহেতু ফ্রুক্টোজ হবে না, কারণ ফ্রুক্টোজ শুধুমাত্র ফল জাতীয় খাবার থাকে, তো এখানে অ্যান্সার হবে মানে ল্যাকটোজ যেমন এটা যেমন দুধের মধ্যে থাকে হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এটা একটু মনে রাখবে। তারপরে 11 নম্বর কোশ্চেন সিনথেসিস অফ ভিটামিন এ ইন দ্য বডি টেক্স প্লেস ইন। ভিটামিন এর সংশ্লেষ কোথায় হয় আমাদের বডির মধ্যে? ব্লাডের মধ্যে হয়, না প্যাঙ্ক্রিয়াসে হয়, না স্প্লিনে হয়, না লিভারে? ভিটামিন এ আমরা যে গাজর খাচ্ছি সেটা গিয়ে খাবার লিভারে যায়, লিভারে গিয়ে সেখানে ভিটামিন এটা সিনথেসিস হয়। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 11 ডি। এরপরে একটা ছবি আছে, যেটা আছে একটা ক্ষুদ্রান্তের ছবি, ক্ষুদ্রান্তের লম্বচ্ছেদ। তো কোনটা কোন লেয়ার, এটা এনসিআরটি বই ভালো করে দেওয়া আছে, সেই বইটা ভালো করে মুখস্থ করে নেবে কোনটার পর কোনটা। না, প্রথমে থাকে সেরোসা, তারপরে মাস্কুলারিস, তারপরে সাব মিউকোসা, তারপরে মিউকোসা। তাহলে অ্যান্সার হবে এ নম্বরটা। এটা ভালো করে একটু দেখে নেবে, মুখস্থ করে নেবে বইয়ে। 13 নম্বর বলেছে ইন ম্যান দ্য গল ব্লাডার ইজ সিচুয়েটেড ইন হুইচ লোব অফ দ্য লিভার। মানে লিভারের কোন পার্টে গল ব্লাডার মানে পিত্তাশয় থাকে? আমরা জানি লিভারটা দুটো খণ্ড, ডান আর বাম খণ্ড বিভক্ত। তো ডান দিকের এটা হচ্ছে মেনলি লিভারের ডান দিকের খণ্ড যেটা, সেই খণ্ডতে গল ব্লাডারটার সাথে কানেকশন থাকে। তাহলে অ্যান্সার হবে বি নম্বর, রাইট। তারপর 14 নম্বর পেপসিন অ্যাক্টস ইন। পেপসিনের কাজ কি? পেপসিন কি করে তাহলে? অপশন এখানে দিয়েছে বেসিস অফ মিডিয়াম, না অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে, না নিউট্রাল মিডিয়ামে কাজ করে, না অল টাইপ অফ মিডিয়ামে কাজ করে। তো পেপসিন যেটা হচ্ছে এটা একটা এনজাইম যেটা অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে, যেহেতু এটা পাকস্থলী থেকে বেরোয় পেপসিনটা, সেখানে HCl বেরোয়, ওই জন্য সবসময় অ্যাসিডিকই থাকে, তো ওখানে গিয়ে অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে। তারপরে 15 নম্বর হুইচ ইজ কারেক্ট রিগার্ডিং দ্য জন্ডিস। জন্ডিস হলে কোনটা ঠিক? স্কিন টার্নস টু ইয়েলো, স্কিনটা হলুদ হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়। সি নম্বর লিভার হলুদ হয়ে যায়, লিভার গেট অ্যাফেক্টেড। ডি নম্বর অল অফ দিস। এটা অ্যান্সার অল অফ দিস, কারণ জন্ডিসটা লিভারের প্রবলেমের জন্যই হয় এবং স্কিন এবং চোখটা গোটা বডি হলুদ হয়ে যায়। তো অ্যান্সার হবে ডি, অল অফ দিস। এরপর হচ্ছে 16 নম্বর দ্য ব্যাকফ্লো অফ fecal matter from the large intestine into small intestine is prevented by the presence of। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদান্ত্র থেকে ফিকাল ম্যাটার মানে হচ্ছে বজ্র পদার্থগুলো স্মল ইন্টেস্টাইনে ব্যাকফ্লো হয় না, সেটার কারণটা কি? কোনটার জন্য থাকার জন্য সেটা হয় না? অপশান বলছে এপিগ্লটিস, এপিগ্লটিস হবে না কারণ সেটা গলার মধ্যে থাকে। স্ফিংটার অফ ওডি, বি নম্বর বলেছে স্ফিংটার অফ ওডি, তো স্ফিংটার অফ ওডি সেখানে থাকে না, স্ফিংটার অফ ওডি থাকে হচ্ছে ডিওডিনামের ওখানে থাকে, তো এখানে হবে না। সি নম্বর বলেছে ইলিওসিকাল ভালভ। আচ্ছা, ইলিও মানে হচ্ছে ইলিয়াম, আর সিকাল মানে হচ্ছে সিকাম যেখানে আছে বৃহযন্ত্র, তো অ্যান্সার হবে সি নম্বরটা। তাহলে ইলিওসিকাল ভালভটার মাধ্যমে মানে যে পরিমাণ মলটা তৈরি হয় সেটা কি যাতে আবার মানে ক্ষুদ্রান্ত দিয়ে মানে ভিতরে না আসে সেটার জন্য এই ভালভটা থাকে, এটা ওয়ান ওয়ে। তারপর 17 নম্বর বলেছে হুইচ হরমোন ডু স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক জুস অ্যান্ড বাইকার্বনেট। হ্যাঁ, কোন হরমোনটা বলেছে যে
স্টিমুলেটস মানে প্রোডাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক জুস, মানে কোন হরমোনটা উদ্দীপিত করে প্যানক্রিয়াটিক জুসটাকে এবং বাইকার্বনেটকে বৃদ্ধি করার জন্য? অ্যাঞ্জিওটেনসিন অ্যান্ড এপিনেফ্রিন, গ্যাস্ট্রিন অ্যান্ড ইনসুলিন, কোলেসিস্টেকাইনিন অ্যান্ড সিক্রেটিন, অ্যান্ড ডি নম্বর ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। অ্যান্সার হবে সি নম্বর, 17 নম্বরের সি, যেটা হচ্ছে কোলেসিস্টেকাইনিন আর সিক্রেটিন, এই দুটো প্যানক্রিয়াটিক জুসটাকে বৃদ্ধি করে সাহায্য করে। তারপরে বলেছে 18 নম্বর কোশ্চেন, দ্য প্রাইমারি ডেন্টিশন অফ হিউম্যান ডিফার ফ্রম পার্মানেন্ট ডেন্টিশন ইন ইজ নট হ্যাভিং ওয়ান অফ দ্য ফলোয়িং টু দ্য টিপ। আচ্ছা, এখানে কোশ্চেনটা বলেছে যে মিল্ক টুথ মানে দুধের দাঁত যেটা, এবং আমাদের যেটা পার্মানেন্ট টুথ মানে যেটা এখন মানে বয়স হয়ে গেলে যেটা থাকে, সেই দুটার মধ্যে পার্থক্যের মধ্যে কোনটা থাকে না, মানে মিল্ক টুথে কোনটা থাকে না? ক্যানাইন থাকে না, না প্রিমোলার থাকে না, মোলার না ইনসিজার? তোমরা দন্ত সংকেত পড়লে দেখলেই বুঝতে পারবে। এখানে অ্যান্সার হবে প্রিমোলার। যেটা প্রিমোলার সেই প্রিমোলারটা থাকে না, সেই দুটো করে 4টা 8টা কোনোটাই থাকে না। তো ওই জন্য আমাদের দাঁতের আর ওইদিকে আকেল দাঁত 4টে আকেল দাঁত থাকে না চারদিকে। তো অ্যান্সার হবে বি নম্বর। 19 বলেছে, দ্য ইনিশিয়াল স্টেপ অফ দ্য ডাইজেশন অফ মিল্ক হিউম্যান ইজ ক্যারিড আউট বাই, মানে ভ্রূণ থেকে যখন বাচ্চা হয় তখন সেই মানে ভ্রূণ থেকে যখন ডেলিভারি হয়ে যখন বাচ্চা হয় কোনো সদ্যজাত ভ্রূণ, তখন তাদের মধ্যে দুধ জাতীয় খাবারটা কীভাবে হজম হয়, সেটা হচ্ছে এটা অ্যান্সার হবে সি নম্বর, রেনিন। এখানে লাইপেজ, ট্রিপসিন, পেপসিন আর রেনিন আছে, মানে এটা রেনিনটা কী করে বাচ্চাদের রেনিন এটা বেরায়, তাহলে অ্যান্সার হবে সি, রেনিনটা বেরিয়ে সেই দুধটাকে ছানায় কনভার্ট করে এবং সেখান থেকে হজম করতে সাহায্য করে। এরপর হচ্ছে 20 নম্বর, অ্যাংজাইটি অ্যান্ড ইটিং স্পাইসি ফুড টুগেদার ইন অ্যান আদারওয়াইজ আদারওয়াইজ নর্মাল হিউম্যান মে লিড টু। আচ্ছা, অ্যাংজাইটি আর মানে ইটিং স্পাইসি ফুড যদি খাওয়া হয় তাহলে কিসের কারণে হয় এটা হিউম্যানের ক্ষেত্রে? তো এটা অপশান আছে ইনডাইজেশন মানে বদহজম, জন্ডিস, ডায়রিয়া, বমিটিং। অ্যাংজাইটি আর এটা যারা স্পাইসি ফুড খেলে ইনডাইজেশন মানে বদহজম হয়, মানে হজম হয় না তখন। তারপরে 21 নম্বর বলেছে, হুইচ পেয়ার অফ ফুড কম্পোনেন্টস ইন হিউম্যানস রিচড ইন স্টমাক টোটালি আনডাইজেস্টেড, মানে কোন খাবারটা স্টমাকের মধ্যে যাচ্ছে যেটা পুরোপুরি কোনোটাই ডাইজেস্ট হচ্ছে না, সেটা হচ্ছে মানে পাকস্থলী পর্যন্ত কোনো ডাইজেস্ট না, সেটা হচ্ছে ফ্যাট জাতীয় খাবারগুলো। কারণ মুখের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হতে শুরু করে দেয়, পাকস্থলীতে প্রোটিন জাতীয় হয়, ফ্যাটটা হয় শুধুমাত্র ইন্টেস্টাইনে। তার অ্যান্সার হবে সি, ফ্যাট। তারপরে 22 নম্বর বলেছে, স্টুল অফ এ পার্সন কন্টেন্টস হোয়াইট ইজ গ্রে, যাদের মলের কালার সাদা সাদা খয়েরি কালারের যদি হয় তাহলে কোনটার অর্গানের ডিসফাংশন বলছে বা ম্যালফাংশন বলছে? প্যানক্রিয়াসের জন্য, না স্প্লিনের জন্য, না কিডনির জন্য, না লিভারের জন্য? লিভার থেকে দুটো রঞ্জক বেরোয়, বিলিরুবিন আর বিলিভারিন, এই দুটো রঞ্জকের জন্যই আমাদের মলের রঙটা হলুদ হয়। তো এখানে বলেছে হোয়াইট ইজ গ্রে, তার মানে এটা হচ্ছে লিভারের প্রবলেমের জন্য এই জিনিসটা হয়। তারপরে 23 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামাইনো অ্যাসিড ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ হিউম্যান ডায়েট, কোন অ্যামাইনো অ্যাসিডটা হিউম্যান ডায়েটের জন্য খুব মানে প্রয়োজনীয়? সেটা হচ্ছে ফিনাইলঅ্যালানিন। এটা একটু ভালো মুখস্থ করে নেবে। বাকি গ্লাইসিন, সেরিন আর অ্যাসপার্টিক অ্যাসিড আছে, এর মধ্যে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ফিনাইলঅ্যালানিনটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব দরকার আমাদের ডাইজেশনের জন্য, খাবারের জন্য এবং শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। তো 24 নম্বরটা হচ্ছে, রিলিজ অফ প্যানক্রিয়াটিক জুস ইজ স্টিমুলেটেড বাই, মানে প্যানক্রিয়াটিক জুসটা বের করার জন্য কোনটা স্টিমুলেট করছে, কোন হরমোন? এখানে এন্টেরোকাইনেজ, কোলেসিস্টেকাইনিন, ট্রিপসিন। তো এখানে অ্যান্সার হবে সিক্রেটিন আর কোলেসিস্টেকাইনিনই এই দুটো হরমোন আছে যারা প্যানক্রিয়াটিক জুসটাকে বের করতে উদ্দীপিত করে। সেটা অ্যান্সার হবে ডি, সিক্রেটিন।